হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এনসি। তো আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব ওই বিষয়টা হলো, দেখেন আমরা ম্যানুয়াল প্লেন মেশিনের কিভাবে ট্যাকআপ লিভার চেঞ্জ করা হয়। প্রথমে আপনারা নিডল বার খুলে নেবেন। নিডল বার খোলার পরে আপনারা এই ট্যাকআপ লিভারের যে নাটটা, এই যে দেখেন নাটটা লুজ দিয়েছি, অবশ্যই আপনারা বুঝে নিতে হবে এই নাটটা উল্টা প্যাচ। এটা হইলো আপনার বাম দিকে খুলবে, ডান দিকে টাইট হবে। তো আপনারা নাটটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে নিডল বারের ক্লামটা বের করবেন। তারপর আপনারা থ্রেড ক্যারিয়ারটা খুলবেন। যে দেখেন থ্রেড ক্যারিয়ারটা খুলতেছি। তারপরে আপনারা নিডল বারের যে কানেক্টিং বলে, এই কানেক্টিংটা খুলবেন। আর সাথে অবশ্যই খেয়াল রাখবেন যে বেয়ারিংটা যেন না হারায়। এই বেয়ারিংটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ এই বেয়ারিংটার ভিতরে মুভিং হয়। নিডল বারের ক্লামটাকে এটা মুভিং করায়। তো আপনারা তারপরে প্রেসার ফিট ইয়েটা খুলবেন, থামনারটা খুলবেন। তারপরে এটার ইয়েটা বার করবেন। তারপরে দেখেন এই যে ট্যাকআপ লিভারের যে এই ক্লামটা, ওই ক্লামটা খুলবেন। এটাকে কানেক্টিং বলা হয়, ক্লাম বলা হয়। ক্লামটা খুলবেন। তারপরে দেখেন ওই যে ভিতরে যে ট্যাকআপ লিভার যে ক্লামের যে নাটটা আছে, ভিতর থেকে ওই নাটটা লুজ দিবেন। অবশ্যই আপনারা এখানে কিন্তু একটা জিনিস ফলো রাখতে হবে, সবকটা নাটের কিন্তু প্রথম যে ফার্স্ট স্ক্রু যে আছে ওটার কিন্তু গ্রুপ আছে। গ্রুপ কিন্তু অবশ্যই আপনারা লাগাতে হবে, নাহলে কিন্তু ট্যাকআপ লিভার মিলবে না। দেখেন আমরা ট্যাকআপ লিভারের ক্লামটা খুলে ফেললাম। তারপরে এটা কিন্তু এটার ভিতরে থাকে। দেখেন এই নাটটাও এটা ইয়ের সাথে, মেইন শেপের সাথে লাগানো থাকে। দেখেন তারপরে কিভাবে। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যেন আমরা ভিডিও দেওয়ার পরে সবার আগে আপনারা দেখতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখেন ওই যে একটা নাট খুলতেছি, এটা কিন্তু ট্যাকআপ লিভার যে নাটটা, ওটা কিন্তু অবশ্যই এনে দুইটা নাট আছে, যেটা ফার্স্ট স্ক্রুপ আর যেটা দেখবেন আপনি স্ক্রুপটা একটু হালকা হেলান করা, একটু বাঁকা। অবশ্যই ওই স্ক্রুপটা কিন্তু আপনার গ্রুপের স্ক্রুপ। এটা আপনারা প্লেন মেশিন ডাইনে যখন আপনারা ঠিকমতো ঘুরবে, ওই সোজাভাবে কিন্তু আপনার স্ক্রুপটা হলো ফার্স্ট স্ক্রুপ। তারপরে আপনারা ট্যাকআপ লিভারটা খুলবেন। এই যে দেখেন আমরা ট্যাকআপ লিভারটা খুললাম। ট্যাকআপ লিভারটা খোলার পরে এখানে আপনারা অবশ্যই এই যে দেখেন এই শুধু আমাদের সুতাটা মুভিং হওয়ার কারণে, মুভিং হইতে হইতে ট্যাকআপ লিভারটা মাঝখান দিয়ে কেটে গেছে। তো এটা যদি মেশিনে থাকে অবশ্যই আমাদের মেশিনে সুতা কাটবে। এই কারণে আমরা এটা পাল্টানোর কারণ হলো এই কারণে আর কি। দেখেন এই যে কিভাবে থাকবে ট্যাকআপ লিভারটা, যে গ্রুপটা, এই গ্রুপটা দেখেন আপনারা যেভাবে ডাইনে ঘুরাবেন, বাঁ ঘুরানোর পরে ফার্স্ট যে স্ক্রুপটা আসবে ওটাই কিন্তু আপনার ফার্স্ট স্ক্রুপ। দেখছেন এই যে দেখা যায় ফার্স্ট স্ক্রুপটা, অবশ্যই আপনারা দেখে নেবেন। সেকেন্ড স্ক্রুপটা ওটাতে গ্রুপ নাই, ফার্স্ট স্ক্রুপটাতে আপনার গ্রুপ আছে। ওটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনাদের ট্যাকআপ লিভারটা মিলবে না। দেখেন আমরা এই যে গ্রুপটা দেখাইতাছি, গ্রুপটা দেখে নেবেন সুন্দর করে। আর আমাদের ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে অবশ্যই ট্যাকআপ লিভার একবারে লাগানো সহজ, একবারে সহজ। আর যদি ভিডিওটা ফুল না দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝবেন না। এই যে দেখেন কিভাবে থাকে, কিভাবে মুভিং হয়, আমরা ওটাও আপনাদেরকে লাগানোর আগে একটু দেখাবো কিভাবে জিনিসটা মুভিং হয়। দেখেন মূলত এইভাবে এটা মুভিং হয়, ভিতরে এইভাবে লাগানোই থাকে। এই যে দেখেন এখানে এই যে দেখেন আমরা নিডল বারটা ঢুকে আমরা কিভাবে জিনিসটা মুভিং হয় এটা আপনাদেরকে দেখালাম। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন, লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো কেমন হয়। আর আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটু ভালো ভিডিও আনার জন্য। তো আপনাদের ভালোবাসা যদি আমরা পাই, আর আপনাদের ভালোবাসা যদি অবশ্যই আমরা পাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন আরো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখেন আমরা লাগাইতেছি জিনিসটা, আমরা সেটিং করতেছি। দেখেন
আপনারা অবশ্যই এটা কিন্তু দেখে নেবেন। ফার্স্ট স্ক্রু কিন্তু অবশ্যই গ্রুপে দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের টেকআপ লিভারটা জাম হয়ে যাবে, মেশিন বাজা যাবে, এটা অনেক অতিরিক্ত হিট হয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। এই যে দেখেন, এই যে দিলাম, দেওয়ার পরে আপনার যে গ্রুপের যে স্ক্রুপটা আছে, মেশিনটা ভালোভাবে ঘুরাইলে যে ফার্স্ট স্ক্রুপটা আছে ওটাই আপনার মূলত গ্রুপের স্ক্রুপ। যেটা আপনারা গ্রুপটা ভালোভাবে চিহ্নিত করার জন্য নাটটাকে খুলে নেবেন। মানে ওই যে দেখছেন গ্রুপটা দেখা যায়, ওই যে দেখেন সাদা একটা স্পট দেখা যায়, ওটাই হলো গ্রুপ। তখন আপনারা টেকআপ লিভারটা এক হাতে ধরবেন আর এক হাতে ড্রাইভারটা দিয়ে সুন্দর মতো নাটটা লাগাই দেবেন। আর অবশ্যই নাটটা লাগানোর ভিতরে খেয়াল রাখবেন যেন নাটটা যেন বাঁকা যেন না হয়, আর নাটটা কিন্তু অবশ্যই ফুল ঢুকতে হবে, বাঁকা যেন না হয়। তো আমরা এই যে দেখেন টাইট দুটোটা স্ক্রু টাইট দিলাম। টাইট দেওয়ার পরে আমরা টেকআপ লিভার যে কানেক্টিং বলা হয় কিংবা ক্যালাম বলা হয়, আমরা ওইটা লাগাইতেছি। অনেকে ক্যালাম বলে, অনেকে কানেক্টিং বলে। যাক, যে আমরা এটা দেখছেন, এই আপনারা এটার ভিতরে দিবেন। এই যে দেখছেন দিলেন। এখন আপনারা এই জায়গার যে ফার্স্ট গ্রুপটা আছে ওটা ওটা আপনারা টাইট দিয়ে নেবেন, ভালো করে টাইট দিয়ে দিবেন যেন না লড়ে। এই যে দেখছেন আমরা লাগাইছি, মেশিনটা আমাদের একবারে ফ্রি, কোনো জাম নাই, কোনো কিছু নাই। আর অবশ্যই আপনারা একটা খেয়াল রাখবেন, এটা যদি আপনার যদি ফার্স্ট স্ক্রু যদি না মিলে তাহলে মেশিনটা অনেক জ্যাম হবে, টেকআপ লিভারটা বাঁচবে। এই যে দেখেন, অবশ্যই আপনারা মনে করে বেয়ারিংটা দিবেন। দেওয়ার পরে আপনারা যে এই ক্লামটা নেবেন, নির্ভর যে কানেক্টেড আছে ক্লামটা আছে, ওটা কিন্তু ভিতরে একটা বুশ আছে দেখছেন, এই বুশটার ফাঁকে ওইটার মাথাটা যাবে। অবশ্যই এটা ভালোভাবে লাগাই নেবেন। তারপরে আমরা নিডল বারটা ঢুকাই মেশিনটা চেক দেবো। এই যে দেখছেন নিডল বারটা আমরা ঢুকাইলাম। ঢুকানোর পরে আমরা থামনাটটা লাগাবো। এখন ফ্রেশার বিটে যে স্প্রিং আছে, স্প্রিং এর উপরে যে থামনাটটা আছে, আমরা এখন থামনাটটা লাগাবো। তারপর আমরা যে ফার্স্ট এই যে স্ক্রুপটা আছে, এটা তো আমরা একবারে বললাম, এটা লুজ হবে বামে, টাইট হবে ডানে। অন্যান্য নাট আপনার টাইট হয় ডানে, লুজ হয় বামে, এটা কিন্তু উল্টা প্যাচ। এই একটা নাটই আছে, এটা হলো উল্টা প্যাচ। এই প্লেন মেশিনে যে নাটটা আছে এটা উল্টা প্যাচ, আর কোনো উল্টা প্যাচের কোনো নাট নাই। তো আমরা যে থ্রেড ক্যারিয়ার যে আছে, থ্রেড ক্যারিয়ারটা আমরা লাগাই নেব। দেখেন আমরা থ্রেড ক্যারিয়ারটা লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে থ্রেড ক্যারিয়ারের নাটগুলো অবশ্যই আমরা ভালোভাবে চেক দেবো, টাইট হয়েছে কিনা ভালোভাবে চেক দিয়ে আমরা তারপরে শিওর হব। আর অবশ্যই আপনারা করবেন, যদি যদি আপনার নিডল বারটা খুলতে হবে, এটা কাপড় লাগাইতে হলে এটা কিন্তু আপনারা টাইমিং করতে হবে। এই যে দেখেন আমরা আবার নাক কাভারটা লাগাই নিলাম। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা